না? আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন মাটি দিয়া তোমারে বানাইছি। এখন তোমার নাম আছে আব্দুর রহমান, এখন তোমার নাম আছে আবুল হোসেন, কিন্তু বান্দা এরকম একটা সময় ছিল যে সময়ে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো বংশ ছিল না, এমনকি তোমার কোনো আকার আকৃতি ছিল না, কিছুই ছিল না। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে বানাইলাম, আর আমি আল্লাহ রব্বুল আলামিন মিনহা খলাকনাকুম তোমারে মাটি দিয়া কিন্তু বানাইছি। আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটি। আমরা কিন্তু মাটির তৈরি, কথা বলেন ঠিক কিনা? যতই আমরা চেহারা সুন্দর হোক, আর যতই আমরা ভালো দামি সাবান দিয়ে গোসল করি, যতই ভালো সুগন্ধি তেল লাগাই না কেন, আমাদের ভিতরে কিন্তু মাটি, কথা বলেন ঠিক কিনা? প্রথম মুষ্টি মাটি দেই আর এটা পড়ি মিনহা খলাকনাকুম। আল্লাহ কয় বান্দা মাটি দিয়ে তোরে বানাইছে। ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয় খাবলা দেই আর এটা কই অফিহা নুঈদুকুম। আল্লাহ কয় বান্দারে মাটি দিয়া বানানোর পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি আমি দান করলাম। দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর হায়াত পাওয়ার পরে অফিহা নুঈদুকুম তোমার কিন্তু মরণ হয়ে যাবে। আর যখন নাকি মরণ হবে ওই মাটির কবরের ভিতরে কিন্তু আসতেই হবে। এই কবরটা কিন্তু মাটি, যখন নাকি কবরে শোয়া দিবে আপনার ডাইনেও মাটি বামেও মাটি, এমনকি সামনেও মাটি পিছনেও মাটি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফিহা নুঈদুকুম, বান্দারে ইন্তেকাল করার পরে এই মাটির কবরে কিন্তু তোমাকে ঢুকতেই হবে। এরকমটা কিন্তু হবে না উনি এলাকার মেম্বার অথবা এলাকার চেয়ারম্যান উনারে মাটির মধ্যে কেমনে শোয়ায়, উনাকে মাটির মধ্যে শোয়ানো যাবে না। কবরটা সুন্দর করে টাইস করো, সিমেন্ট দিয়া টাইস করে পরে শোয়ায়, এরকম শোয়াইবো? এরকম শোয়াবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফিহা নুঈদুকুম, বান্দারে মাটি দিয়া বানানোর পরে 60 বছর 70 বছর 40 বছর জীবন দুনিয়ার মধ্যে পরিচালনা করার পরে আবার কিন্তু এই মাটিতে শুতে হবে, মাটির কবরের ভিতরে কিন্তু ঢুকতেই হবে, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর মাটি দেই আর এটা পড়ি ওয়াফিহা নুঈদুকুম। আল্লাহ কয় বান্দা এটার অর্থ হলো যে ইন্তেকালের পরে এই মাটির কবরের ভিতরে ঢুকতেই হবে, কথা বলেন ঠিক কিনা? কোন 3 নাম্বার খাবলা মাটি দেই আর আমরা পড়ি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 নাম্বার খাবলা দিয়ে এটা পড়ি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানায় দেয় ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ও বান্দা আবার কবরের ভিতরে তুমি থাকবা। আবার হযরতে ইসরাফিল যখন নাকি সিংহের মধ্যে ফু দিবে, ফু দেওয়ার সময় এই দুনিয়া যখন নাকি ধ্বংস হয়ে যাবে, আবার যখন ইসরাফিল ফু দিব, আবার যেই সময় দুনিয়া থেকে আমি আর আপনি উঠবো, ওই দিন কিন্তু এই মাটি থেকে উঠতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলায় কবি কবিতা লিখছে ও মাটি থেকে জন্ম তোমার, মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উঠতে হবে রেখিও শরণ। মাটি থেকে জন্ম তোমার, মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উঠতে হবে রেখিও শরণ। এটাই আল্লাহ কোরআনে কয় মিনহা খলাকনাকুম, মাটি দিয়া তোমারে বানাইলাম, ওয়াফিহা নুঈদুকুম, মরার পরে মাটির কবরে আসতে হবে, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার ইসরাফিল যেদিন সিংহার মধ্যে ফু দিবে এই মাটি থেকে কিন্তু উঠতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার এই 3 খাবলা মাটি দিয়া যখন নাকি কবর দিলেন, বিশ্বনবী বলে কবর দেওয়ার পরে একজন মানুষ এই কবর থেকে
40 কদম হাইটা যাইতে যে সময়টা লাগে, এই সময়ের ভিতরে প্রত্যেকের কবরের ভিতরে 2 জন ফেরেশতা ঢুকবে। এই ফেরেশতার নাম, একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। কথা বলেন ঠিক কিনা? সবার কবরে ঢুকবে। বিশ্বনবী বলেন সবার কবরে ঢুইকা ইমামের কবরেও ঢুকবে, মুয়াজ্জিনের কবরেও ঢুকবে, মুসল্লির কবরেও ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন ঢুকার পরে এই মুনকার নাকির ফেরেশতা তাকে প্রশ্ন করবে। রাসূল বলেন ইয়াতিহি মালাকান, 2 জন ফেরেশতা ভিতরে ঢুকবে। ফায়ুজুল লিসানে, যেই ব্যক্তি মরছে তাকে বসানো হবে। ফায়ুজুল লিসানে ফায়াকুলানে লাহু মার রাব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়ুক। আল্লাহর নবী ডাক দিয়া বলে ওই মুনকার নাকির ফেরেশতা তাকে বসাবে। বসানোর পরে ইয়াতিহি মালাকান ফায়ুজুল লিসানে ফায়াকুলানে লাহু মার রাব্বুক, তাকে প্রশ্ন করা হবে তোমার রব কে ছিল, এবং কি প্রশ্ন করা হবে ওয়া মান দীনুক, তোমার ধর্ম কি ছিল। 3 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মান নাবিয়ুক, তোমার নবী কে ছিল। এই 3টা প্রশ্ন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন নারী হোক অথবা পুরুষ হোক, শিক্ষিত হোক অথবা মূর্খ হোক, সবাইকে কিন্তু এই 3টা প্রশ্ন করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে করবে। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়ে পড়েন, আফতারও করবে। আর আপনি কোন হুজুর আমি নামাজ পড়ি না, নামাজ পড়েন না, তারপরও আপনার এই প্রশ্নই করবে। কথা বলেন ঠিক কিনা? এমনটা হইতো না যে ইমাম সাহেব যেহেতু নামাজ পড়ে, উনি ইমাম সাহেব, উনারা একটু কঠিন প্রশ্ন করবো, আর উনি যেহেতু গৃহস্থ মানুষ নামাজ ঠিক মতো পড়েন না, উনারা সহজটা করবো, এটা হইতো না। ইমামের যে প্রশ্ন মুসল্লিগর সেই প্রশ্ন, ফির সাহেবের যে প্রশ্ন মুরিদ যারা আছে তাদের কিন্তু একই প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? ইয়াতিহি মালাকান, বিশ্ব নবী বলেন 2 জন ফেরেশতা আসবে। ফায়ুজুল লিসানে, তাকে বসাবে। বিশ্ব নবী বলেন ওই মাইয়াত যখন নাকি উড়ে গেলে উড়ে যেত না, রাসূল বলেন যে প্রশ্ন করা হবে, যখন নাকি প্রশ্ন করবে আর যখন নাকি তাকে বসানো হবে, বিশ্ব নবী বলেন তার বসার হালত দেখা মুনকার নাকির ফেরেশতা বুঝে ফেলবে ওই ব্যক্তি প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না। তো বসার হালত দেখে কেমনে বুঝবো? বিশ্ব নবী বলেন যারা নাকি নেককার, যারা নাকি ইমানদার মানুষ, তাকে ফেরেশতা যখন বসবে যে ফায়ুজুল লিসানে তুমি বসো, এখন তোমাকে প্রশ্ন করা হবে, তখন ওই লোকে বসার হালত হবে একরকম। বিশ্ব নবী বলেন ওই লোকটাই সুন্দর করে বসবে। ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর নামাজের মধ্যে তাশাহুদের হালতে যেরকম ভাবে আমরা বসি এরকম ভাবে সুন্দর করে বসবে। আর মুনকার নাকির ফেরেশতা বলে তার বসার অবস্থা দেখাই আমরা বুঝবো হ্যাঁ একটা ইমানদার মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা নাকি বেঈমান, নামাজ ঠিক মতো পড়ে নাই, তাকে যখন নাকি ফেরেশতা প্রশ্ন করবে, ফেরেশতা বলবে তুমি বসো, এখন তোমাকে প্রশ্ন করা হবে। বিশ্ব নবী বলেন তারা বেঈমান যারা আছে, বদকার যারা আছে, তারা 2টা পদ্ধতিতে বসবে। কিছু কিছু মানুষ আশেম দিয়া বইব, আশেম বিরাজে বই এরকম ভাবে বসবে। আবার কিছু কিছু মানুষ 2টা ফা মুনকার নাকির ফেরেশতার দিকে একবারে দিয়া লম্বা কইরা তাদের মুখ বরাবর দিয়া বসবো। তখন ওই মুনকার নাকির ফেরেশতা কয় তাদের বসার হালত দেখে বুঝমু হ্যাঁ ইমানদার না। এখন তাকে প্রশ্ন করা হবে ফায়ুজুল লিসানে ফায়াকুলানে লাহু মার রাব্বুক, বান্দারে দুনিয়াতে তোমার রব কে ছিল, তোমার সৃষ্টিকর্তা কে ছিল, তোমার পালনেওয়ালা কে ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা এবং বান্দি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, নামাজের মধ্যে দাঁড়ায়া ওই বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, আবার দাঁড়ায়া বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সিজদাতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যারা নাকি মহান আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নাম স্মরণ করে, তাকে যখন নাকি প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তার জবান দিয়ে অটোমেটিক বের হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। সে বলে ফেলবে
আর যে সমস্ত বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে যখন নাকি প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল, ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে আর ডাক দিয়া বলে লা আদরি লা আদরি, এই প্রশ্নের জবাব আমি জানি না, আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে আমি জানি না। এখন চিন্তা করে দেখেন, কয়বারের মধ্যে শুয়ে যদি কোনো মানুষ কয় যে আমার রবকে আমি জানি না, আমার সৃষ্টিকর্তা কেডা আমি কইতাম পারি না, তাহলে ফেরেশতারা কি তারে আস্থা রাখবো নি? মায়ের কিন্তু এখান থেকে শুরু, কথা বলেন ঠিক কিনা? নেককারে কইব যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে ওয়ামাল দীনুকা, বান্দারে দুনিয়াতে তোমার ধর্ম কি ছিল, তুমি কোন ধর্মের লোক, তুমি কি হিন্দু না খ্রিস্টান না নাসারা, তুমি ধর্ম কি ছিল? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা বান্দীরা ইসলাম ধর্মকে মহব্বত করেছে, ধর্মকে ভালোবেসেছে, এরকম ভাবে ভালোবাসছে, ধর্মরে জীবন দিতে রাজি, তারপরও ধর্ম ছাড়তে রাজি না, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বলেন যে আমার সাহাবে কেরামের অবস্থা, যে সাহাবে কেরামের অবস্থা এমন, জীবন দিতে রাজি, বাড়ি ঘর ছাড়তে রাজি, তারপরও ইসলাম ধর্ম ছাড়তে রাজি না, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন প্রিয় সাহাবী, যার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেননি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছে, উনার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছো? বলে হ্যাঁ, ইসলাম ছাইরা দাও। গিয়া মুহাম্মদকে বলবা, ও মুহাম্মদ, আমি না বুঝাই ইসলাম ধর্ম গ্রহণ করছি, এই নাও কালিমা ফেরত দিলাম। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও মা, আল্লাহর কসম খেয়ে বলি, আমি যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছি, যখন নাকি আমি কালিমা পড়ছি, এই কালিমা গ্রহণ করার কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে জান্নাতের টিকেট দিছে, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, আমি আমার বাড়ি ছাড়তে রাজি, জীবন দিতে রাজি, তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো, তাহলে আমি খাওয়া বন্ধ করে দিলাম, খাইতাম না, না খাইয়া মরাম, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। এরকম ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে কিছু খায় না। হযরত আবু হুরায়রা কয় যে আমার মা আমাকে ইসলাম ধর্ম থেকে ফিরানোর জন্য না খাইয়া আছে, সন্তান হিসেবে তো এটা সহ্য করা যায় না, কথা বলেন ঠিক কিনা? এখন কি করি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার মার কানে কানে ডাক দিয়া কয়, মা গো, আমার একটা কথা আপনি শুনবেন নি? হযরত আবু হুরায়রা তার মা মুস্কি হাসি দিয়া কয়, আমি মনে করেছি আমার সন্তান বলবে, মা গো, আর কষ্ট করেন না, এবার আপনি খানা খান, আমি ইসলাম ধর্ম প্রত্যাখ্যান করব, আমি ইসলাম ধর্ম ছেড়ে দিব, আমি মনে করছি এইটা কইব। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি ডাক দিয়া বলে, মা গো, কান খুলে শুনে রাখেন, আপনি যদি এখন এই মুহূর্তে আমি আবু হুরায়রাকে ইসলাম ধর্ম ছাড়ার জন্য আপনি যদি না খাইয়া যদি মরেন, আর এরকম কোন সিস্টেম যদি থাকে, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আবার যদি হায়াত দান করে, আবারও যদি আপনি না খেয়ে অনাহারে যদি আপনি ইন্তেকাল করেন, এমনি ভাবে আবার যদি আল্লাহ আপনাকে হায়াত দান করে, আবারও যদি আপনি অনাহারে না খেয়ে ইন্তেকাল করেন, এমনি ভাবে একবার দুইবার না 1000 বার যদি আপনি যদি না খেয়ে আপনি যদি ইন্তেকাল করেন, তারপরেও আমি আবু হুরায়রা কিন্তু ইসলাম ছাড়ব না। তার মা ডাক দিয়া কই, কই গো, খাওন লয়ে ও না খাইয়া যদি মরি, তারপরেও আমার সন্তান আবু হুরায়রা ইসলাম ধর্ম ছাড়বে না। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
একদিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে যখন নাকি আসছে হযরত আবু হুরায়রা, তার মা দেখা যায় তারে মারছে, লাঠি দিয়ে মারছে যে তুই কেন যাস, আর যাইতে পারবি না। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবারে কাঁদতে কাঁদতে বিশ্বনবীর দরবারে গেছে, গিয়ে দেখে হযরত আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কান্দো কেন? তখন আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমারে মারছে। তখন আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, তুমি কি মনে করছো আমি বিশ্বনবীর কাছে তোমার মার ব্যাপারে যদি তুমি নালিশ দাও তাহলে কি আমি বিচার করব? আল্লাহর কসম খেয়ে বলি, ওই মহিলা যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, যদিও ঈমান আনে নাই, তারপরেও কিন্তু তোমার মার ব্যাপারে কোনো নালিশ বিচার কিন্তু আমার আদালতে এটা নিব না। কথা বলেন ঠিক কিনা? যদিও মা কাফের হয়, যদিও বাপ মা নামাজ না পড়ে, তারপরও কোনো সন্তান বাপ মার বিরুদ্ধে কোনো দেখা যায় বিচার চাওয়া বা নালিশ চাওয়া এটা ইসলামে কিন্তু বৈধ না। যদিও আপনার বাপ মা নামাজ পড়ে না, আপনি বড় হুজুর, কিন্তু আপনার বাপ মা পশ্চিম পুন্ডা চিনে না, তারপরও সমাজের কোনো আদালতে আপনি আপনার বাপ মার বিরুদ্ধে আপনি নালিশ দায়ের করতে পারবেন, এটা ইসলামের নিয়ম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আল্লাহর কসম করে বলি, আমি আবু হুরায়রা আমি আমার মার জন্য কিন্তু বিচার দেই না, তাহলে তুমি কি চাও? আবু হুরায়রা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আপনি একটু আমার মার জন্য দোয়া করেন, মহান আল্লাহ যাতে আমার মাকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে যখন নাকি মায়ের জন্য দোয়া চাইছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে দুইটা হাত উঠাইয়া আবু হুরায়রার মার জন্য দোয়া করে, আল্লাহুম্মা হাদি আবু হুরায়রা, আল্লাহুম্মা হাদি আবু হুরায়রা, আয় আল্লাহ আপনি আবু হুরায়রার মারে ক্ষমা করে দেন, আবু হুরায়রার মাকে ইসলামের জন্য আপনি কবুল করেন। এরকম দোয়া যখন করে আবু হুরায়রা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ডান পাশে বসা ছিল। বিশ্ব নবী যখন নাকি আল্লাহুম্মা হাদি আবু হুরায়রা এই কথা যখন নাকি বলছে, আবু হুরায়রা বিশ্ব নবীর দরবার থেকে উঠে দৌড়ানো আরম্ভ করছে, উঠটা দৌড় দিছে। আরেকজন সাহাবী, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনি টান দিয়া আবু হুরায়রার জামার মধ্যে ধরছে, ও আবু হুরায়রা, আল্লাহ নবী বিশ্ব নবী তোমার মার জন্য দোয়া করে আর তুমি উঠটা দৌড় দাও, তার কারণটা কি? তখন হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও সালমান ফারসি ভাই, তাড়াতাড়ি আমারে ছাড়ো, আমি দৌড়ায় আগে বাড়ি যাবো, বাড়ি থেকে দেখবো যে আমার বিশ্ব নবীর দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছে না আমি আবু হুরায়রা দৌড়ায় মার কাছে আগে পৌঁছতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে দৌড়ায় যখন নাকি বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখে দরজা লাগানো। আবু হুরায়রা বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ভিতর থেকে তার মা জবাব দেয়, ওয়া আলাইকুম সালাম। ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, ও বাবা তুমি কোথায় ছিলা? এতক্ষণ তোমার কেন দেরি হয়েছে? আবু হুরায়রা বলে, অন্যদিন মাকে ডাক দিলে মা আগে বলতো, আগে বল মুহাম্মদের দরবার ছাড়বিনি, তারপরে দরজা খুলবো, কিন্তু আজকে মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে কোথায় ছিলে? তোর জন্য আমার মনটা জানি কেমন লাগতেছে। আবু হুরায়রা বলে, মাগো আমি তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আসছি। এবার আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, আজকে এই মুহূর্তে আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাইবা। মুহাম্মদের দরবারে গিয়ে আপনি করবেন? ও আবু হুরায়রা, যে তুমি মুহাম্মদের দরবারে গেছো, ইসলাম ধর্ম গ্রহণ করছো, তোমার এত গালিগালাজ আমি করি, এত মারপিট করি, তারপরও তুমি এটার কোনো প্রতিক্রিয়া দেখাও না, তুমি আমাকে গালিও দেও না, তুমি দেখা যায় রাগও করো না, তাহলে কোন ব্যক্তির কাছে যাওয়ার কারণে তোমার চরিত্র এত সুন্দর হয়েছে? আজকে আমাকে একটু ওই লোকের কাছে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ।
আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমি বুঝে ফেলছি যে আমি বিশ্ব নবীর দরবার থেকে আমি আমার মায়ের কাছে আসার আগে আগে বিশ্ব নবীর দোয়াটা আমার মায়ের কাছে আগে চলে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার মাকে ধরে ধরে বিশ্ব নবীর দরবারে যখন নাকি নিয়ে গেছে, ওই মহিলা হযরতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী চেহারা যখন নাকি দেখছে, চেহারা দেখে থরথর করে কাঁপতেছে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আল্লাহর কসম খেয়ে বলি, আজকে আপনার চেহারা দেখে প্রমাণ হয়ে গেছে আপনি আল্লাহর পয়গম্বর, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা আমারে ভুল বুঝাইছে, কিন্তু নবী আপনি আজকে চেহারা দেখে প্রমাণ হয়ে গেছে আপনি আল্লাহর পয়গম্বর। নবী গো, আমি আর বিধর্মীর সাথে থাকতে চাই না, এই মুহূর্তে মধুর কালিমা পড়ে মুসলমান বানায় দিন। আল্লাহ নবী বলেন, আমি হাত বাড়ায় দিলাম। আবু হুরায়রার মা আমার হাতে হাত রেখে মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যার ভিতরে ইসলাম ধর্মের মায়া মুহাব্বত যার ভিতরে আছে, আর তাকে যখন নাকি প্রশ্ন করা হবে, আমাল দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তারা জবান দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে